আমাকে চাওয়া বাজান রে আমাকে গাঙে মাছ মারা যেই যারই ভালো সমো না এই পাঁচ গুণ করে আর পাঁচ বছর মধ্যে আর আমাকে হাতে দেখা সাক্ষাৎ করবো না কি করবো চাওয়া পাওয়া নেই আমাকে আমরা গরিব মানুষ আমাকে মাছ মারা হলো কামনা দই হইলে আমাকে পেশা ভালো মন্দ বুঝবো গেলো নিতা ফেতারা ওরা করে এলো কয়টা বছর ইলেকশন আসলে পরে বাই হ্যাশ ম্যাশ গেলে পরে ছাই হয়ে যায় হ্যাশ কোনো এটা করবো ওটা করবো হ্যাশ ম্যাশ কোনোটাই করে না নষ্ট করলে যে পাবলিকে নষ্ট রিলিফের মাল আসে তারাই বুক সাবান কাঠের সাইল আসে তারাই বুক সাবান পাবলিকের দেয় না এই যে পাবলিক খেয়ে ফেলেছে আছে তার জন্য কাঠ হয় আর যার কিছুই নাই সে চাইলে কিনা খায় কতদিন কামড়া দেওয়া হয় না তাগো নামে কাঠ হয় এই জন্য চিন্তা ভাবনা করে তারা ভোট দিব আর কি হয় আমরা কৃষক আম মানুষ কতটা বুঝি না আমরা কাজটা বেশি বুঝি সাধারণ যারা বুঝি যে এই দেশে রাস্তাঘাট নাই কিউর যাবেন দৌলতপুর যাবেন আটসে যাবেন একটা রাস্তা নেই এই সমস্যা আর আমাকে দেখেন পালনি বাজার কোন দেশে খালি শুধু নদী আর 40 বছর যায় ভাঙছে আর বাপের 50 বিঘা জমি থাকতে মাছ মেরে খেতেছি এই দেশে আমি আজকে বাঘুটিয়া বাজারে দাঁড়িয়ে আজকে বলে যাই সামনে 21 তারিখে নির্বাচন নিয়ে যদি কোনো কুচক্রী মহল কোনো ষড়যন্ত্রের লিপ্ত থাকে আমার কোনো কর্মীকে হুমকি দিতে চায় আমার কোনো কর্মীকে ভয় দেখাতে চায় কোনো গুজব রটিয়ে নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে মনে রাখবেন আমি SM শফিক আমি নির্বাচন হলেও দৌলতপুর নির্বাচনের পরে চেয়ারম্যান হলেও আমি দৌলতপুর থাকবো চেয়ারম্যান না হলেও দৌলতপুর থাকবো পুরো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দিবেন না যে কথাটা বলতে চাচ্ছি ফাটা কৃষ্ণের সম্বন্ধে ওই ছবিটা আমি দেখছি ফাটা কৃষ্ণর ছবিটা আমি দেখছি তার কিছু আলামত শফিক সাহেবের ভিতরে আছে যার কারণে আমি এই কথাটা আপনাদেরকে জানায় দিতে চাচ্ছি অন্যায়কারীর কোন প্রশ্রয় শফিকের কাছে নাই তাই আমি তার নিজের ভাইও হলে সেটার প্রতিবাদ সে করবে ইনশাআল্লাহ তবে আমি তোমাদের আর কিছু বোঝাইতে চাই না শফিকের কাছে আমার অনুরোধ তোমাকে যে মানুষ আল্লাহর নবীর আমলে আবু বকর সিদ্দিকরে আবু বকর কোয়া ডাকতো পরে সিদ্দিক উপাধি দিয়েছিল তার কার্যকলাপে নাকি তাই শফিকের সেই রকম একটা উপাধি দিয়েছে কি ফাটা কৃষ্ণ হ্যাঁ যাই হোক আর আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি এই বলেই সমাপ্ত করবো শফিককে অনুরোধ করবো যে ভাই শফিক তুমি ফাটা কৃষ্ণ নামটাকে রাখার মতো পরিবেশ সবাইকে আমার সালাম দেয়া আর ওই যে মার্কাটা দোয়াত কলম গরিব দুঃখীর মার্কা আমি যারটা খাইতা তারে ই করি না আমার যার করবো তার আমারটা দিয়া করবো আর তাহলে খাটু পকেটটা দিয়ে করবো তারটা চামুকে পকার কোনো ভালো করে করবো আটটি ইউনিয়নের জনগণের উপর আমার আস্থা এবং বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসের বলেই আমি আত্মবিশ্বাসী আগামী 21শে মে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে দৌলতপুর উপজেলার জনগণ আমার নির্বাচনের প্রতি দোয়াত কলমে ভোট প্রদান করে আমাকে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত
গরিব মানুষের বিশ্বাস নিয়ে যারা খেলে তারা হয়তো বা জানে না, কিংবা জানলেও মানে না। এই নীতির যে ইতি পড়ে যায় সে খবর তারা রাখে না। আমরা চাই প্রতিটা মানুষেরই নীতির প্রতি প্রীতি থাক, এবং কি এই দৌলতপুরবাসী তাদের যোগ্য প্রার্থীকে বেছে আগামী 21শে মে উপজেলা নির্বাচনে সঠিক প্রার্থী তারা নির্বাচিত করুক, এবং